মানুষের মাথায় এটা ঢুকে গেছে, সারাদিন ইবাদত করলে হবে, পয়সা করেও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে ৭৫ নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করে, এটা ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটার চেয়ে বড় ইবাদত আর কি আছে? এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন, যখন ওকে সালাত আদায় করতে বললো, সালাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, ২-৪টা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম হালাল নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে। মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কি করতে হবে? কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায়, হালাল ওইটাই আল্লাহ আল্লাহ করা। সুবহানাল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, ২ রাকাত নফল সালাত পড়া ইবাদত, ২ টাকা সাদকা করা ইবাদত। ওই ফজরের সালাত আদায় করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত।